হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটা ছিল গত 25শে জানুয়ারি। তো এখানে ক্যামেরাম্যান আমার কাকা ছিল একটা। তো ওই কাকাকেই বলছিলাম তুমি একটু হাই করে দাও। তো কেউ যদি কারোর যদি বিয়ের কাজের জন্য দরকার পড়ে তো কাকার সাথে কন্ট্যাক্ট করো, আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো যদি তোমাদের দরকার পড়ে। আর এখানে সবাই বসেছিল। আর এই যে আজকে আমাদের ব্রাইড বিপাশাদি এখানে কথা বলছিল মনে হয় জিজুর সাথে, আমি তখন অতটা মনে নেই আমি কার সাথে কথা বলছিল। আর তারপর আমি একটু বুকুদির সাথে দেখা করি না, বুকুদি বলছে দেখ এখন আমি মেকআপ করিনি, তুই এরকম তাকাস না। আর এটা বুকুদির বাবা কৃষ্ণ কাকু। কাকু এরকম বললাম কাকু তুমি তাকাও, তো কাকু হাই করে দিল। তাও তারপর এটা হলো বুকুদির মা মানে দিদির মা। আর এখানে দিদির বিয়ের সব রিচুয়ালস মানে সকালে গায়ে হলুদের টাইমে যা যা রিচুয়ালস হয় একটা বাঙালি বিয়েতে, সেইগুলোই সব এখানে হচ্ছিল। তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম নিজের বাড়ি, কেন আজকে আমার স্যারের বাড়িতে খাওয়া দাওয়ার অন্য প্রোগ্রাম ছিল, তো ওখানেও যাওয়ার কথা ছিল, তাই জন্য ওখান থেকে চলে এসেছিলাম স্যারের বাড়ি। আর এখানে এসে সবার সাথে একটু দেখা করে নিলাম। দেখা করেই আমাদের পুচকু বাবুর কাছে চলে গেছিলাম, ও ওখানে ঘুমাচ্ছিল, তার জন্য আমরা খেতে বসে গেছি। আর তাড়াতাড়ি এখানে খেয়ে নিয়েছিলাম, কেন আমাদের বাড়ি যেতে হবে। আজকে মেনুতে ছিল পোলাও, আলুদম, চাটনি, পাঁপড়। তারপর ওখান থেকে আমাদের যে ভেন্যু ছিল ওখানে এসেছিলাম যেখানে দিদির বিয়ে হবে। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। আর আজকে আমি পরেছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা। বি অনেস্ট আমার এই শাড়িটা পরে আমাকে অতটাও ভালো লাগছিল না, যেটা আমার মনে হয়, কেন আমাকে বলছিল কেমন লাগছিল কালুয়া কালুয়া। তো এই শাড়িটা ওই দিদিকে দেওয়ার জন্য নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে আমি বলছিলাম যে মিঠি একটু ভালো করে সুন্দর করে ভিডিও করে দিবি। আর বিয়েটা যেহেতু আমাদের পুরো বাড়ির পাশে, আমাদের বাড়ির পুরো পাশেই যে মাঠটা আছে সেখানে ওদের বিয়ের সব অনুষ্ঠানগুলো হয়েছে। আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল, বাট মা, বাবা, পিসি, পিসমশাই, তারপর কাকা, ভাই সবাই চলে গেছিলো। আমাদের একটা রিলেটিভের বিয়ে ছিল সেখানে। আর এখানে দিদি বসে গেছিলো, বিয়ের যত আশীর্বাদের অনুষ্ঠানগুলো হয় এখানে সেটাই হচ্ছিল। তারপরে এখানে আমি যারা খেতে বসেছিল ফার্স্টে মানে কাকু, ভাই যারা যারা বসেছিল তাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম। আর এখানে পারদি আর ওর বোন বসেছিল। আর ওদিকে আমাদের অনুভব দাদা, তারপর বাদবাকি কাকা, ভাই যতজন যারা যারা বসেছে সবার সাথে একটু দেখা করে আমরা চলে গেছিলাম একটু বিয়ের রিচুয়ালসগুলো দেখতে। আমার এটা দেখতে খুব ভালোই লাগে। তারপর এখানে ওরা বাজি ফাটাচ্ছিল। তারপর ফাইনালি আমরা 11:30টার সময় বসে গেছিলাম ডিনার করতে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ও তার আগে নান ছিল আর চানা ছিল, যেটা আমি খাইনি। ভাত ডালটাই খেয়েছি আর তার সাথে চিকেন নিয়েছিলাম আর আমার ফেভারিট স্যালাড নিয়েছিলাম। তারপর আমরা কিছু ফটো তুলেছিলাম, বাট এখনও সব ফটো আমি পাইনি। আর দিদিকে সত্যিই খুব মিষ্টি লাগছিলো, কাকুর সাথে ফটো তুলেছিলাম, ভাই বোন যারা যারা ছিল একটু ফটো তুলে তারপর চলে গেছিলাম ডান্স করতে। আর সত্যি বলতে বিয়ে বাড়িতে গেলে একটু ডান্স না করলে হয়, তার মধ্যে যদি নিজেদের মধ্যেই মানে দিদির বিয়ে যদি পড়ে। আর এখানে আমি আর আমার বাবা ডান্স করছিলাম আর সবাই এরকম দেখে হাসছিল। আমার বাবা ডান্স করতে খুবই ভালোবাসে, যার জন্য আমরা সবাই মিলে একটু ডান্স করে নিলাম। তারপর আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করনি তারা ঝটপট গিয়ে ফলো করে দাও। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।